থানায় গিয়ে বড়বাবুকে উচিত শিক্ষা দিয়ে রোহিতকে ছাড়িয়ে আনলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে লাবু মাস্টারমশাইকে বলতে থাকে, বাবা তুমি একজন এরকম একটা মানুষের হাতে নিজের মেয়েকে তুলে দিয়েছিলে, তুমি একবারও আমার কথাটা ভাবলে না? কেন করেছিলে বাবা, কেন করেছিলে এটা? তখনই মাস্টারমশাই বলতে থাকে, আসলে মা, সবকিছু তো আর সবকিছু বিবেচনা করে হয় না। আমি ভেবেছিলাম রুদ্র খুব ভালো হবে, ও না খুব ব্রাইট ছিল, কি বলবো, সেই জন্যই না ওকে আমার ভাবশিষ্য বানিয়েছিলাম রে মা। কিন্তু এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মাস্টারমশাই বলতে থাকে, তাই আমি তো আর বুঝতে পারিনি যে ও এরকমটা হবে। তখনই হৈমন্তী সব কথা শুনে অবাক হয়ে যায় আর মাথা ঘুরে পড়ে যেতে লাগলে সবাই মিলে হৈমন্তীকে ধরে। তারপরে ধরে বসালেই ধানু গিয়ে দৌড়ে গিয়ে জল নিয়ে আসে। তখন হৈমন্তী মাস্টারমশাইকে বলতে থাকে, মাস্টারমশাই, তুমি এতদিন পরে এরকম একটা গল্প বলে ভেবো না যে রুদ্রকে আমার চোখে খারাপ বানাতে পারবে। না, খারাপ বানাতে পারবে না তুমি, বুঝতে পেরেছো? রুদ্রর প্রতি আমার যে বিশ্বাসটা, সেটা তুমি কিছুতেই টলিয়ে দিতে পারবে না। তাই এসব কথা না এখন বলে, এত বছর পরে বলে আর কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যাক, আমার না ভালো লাগছে না, আমি এখন রুমে যাই। এই বলে হৈমন্তী সেখান থেকে চলে যায়। তারপরে মাস্টারমশাইকে ফুলকি বলতে থাকে, জেঠুমণি, আমারও মনে হচ্ছে জেঠিমার কথাই ঠিক, এত বছর পরে এই সব কিছু বলে এখন আর কোনো লাভ নেই। তখন ধানু বলতে থাকে, আচ্ছা ফুলকি, সত্যি কি তোমার এটা মনে হয় যে এগুলো বলে এখন আর কোনো লাভ নেই? তারপরে ফুলকি বলতে থাকে, কি বলবো বলো তো, আমাকেও তো কুড়িয়ে পেয়েছিল আমার বাবা মা, আমার বাবা মাকে সেটাও তো আমি জানি না। কিন্তু ওই জামাইবাবু দেখো, নিজের নিজের দোষটা আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিল। সবার কাছে বলেছিল যে আমি নাকি প্রতিশোধ নিতে এই বাড়িতে এসেছিলাম। তখন এই কথাটি পিয়াল বলতে থাকে, আচ্ছা, প্রতিশোধের কথাটা রুদ্রদা কেন বলেছিল? তার মানে কি উনি কি আমাদের উপর প্রতিশোধ নিতে চায় তাহলে? তখন এই কথাতে ফুলকি বলতে থাকে, জানো তো, এটা না আমিও জানি না। কারণ অনেক দিন আগে আমিও না তাকে মা কালীর সামনে সংকল্প করে বলতে শুনেছিলাম কোনো একটা পরিবারকে শেষ করার কথা। তাহলে কি এই পরিবারকে উনি শেষ করে দিতে চায়? তখন এই কথাতেই ফুলকি সহ সবাই অবাক হয়ে যায়। তারপরে মাস্টারমশাই বলতে থাকে, জানি না রে মা, জানি না। আসলে আমি ভেবেছিলাম যে রুদ্র মনে হয় ভালো হবে। তারপরে ফুলকি বলতে থাকে, জানি না, তবে উনি কেন আমাকে এরকম ভাবে বলেছিল সেটাই তো আমি বুঝতে পারছি না। স্যার, আপনার মনে আছে জামাইবাবু আমার কথা কি বলেছিল? তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ ফুলকি, আমার না জেঠুমনির কাছে সবটা শুনে শুধুমাত্র এই কথাটাই মনে পড়ছে যে রুদ্র কেন বলেছিল যে ফুলকি বীর বাদশার মেয়ে, আর রুদ্র কেনই বা বলেছিল ফুলকি প্রতিশোধ নিতে এসেছে। তাহলে কি ও সবকিছুই প্রতিশোধ নেওয়ার জন্যই করছে? কারণ রুদ্রর মাও তো আগুনে পুড়ে মারা গিয়েছিল। তখনই জেঠুমনি বলতে থাকে, তাহলে কি রুদ্র এই সবকিছুর জন্য আমাকে দায়ী মনে করছে? তখন রোহিত বলতে থাকে, আসলে জেঠুমনি, এই সবকিছু তো ওই বঙ্গীয় উপকূল দলের পক্ষ থেকে করা হয়েছিল। তার জন্য হয়তোবা ও সবকিছু এজন্য তোমাকেই দোষারোপ করেছিল। তখনই ফুলকি বলতে থাকে, তার মানে এই পরিবারটাই শেষ করে দিতে চায় জামাইবাবু? আমাদের তো মা কালী রক্ষা করেছে, না হলে তো এই পরিবারের সবাই এতদিনে শেষ হয়ে যেত, শেষ হয়ে যেত এতদিনে। তখনই রোহিত এই সব কিছু শুনে পুরো অবাক হয়ে যায়। তখন লাবু বলতে থাকে, কি বলছো তোমরা এসব, কি বলছো? তখন রোহিত বলতে থাকে, আজকে রুদ্রকে সবকিছুর জবাব দিতেই হবে। ও নিজের দোষটা কেন ফুলকির ঘাড়ে চাপাতে চেয়েছিল, এটার জবাব তো রুদ্রকে আজকে দিতেই হবে। রুদ্রকে আজকে আমি ছাড়বো না, সবকিছুর প্রতিশোধ নেবো আজকে। এই বলে রোহিত যেতে লাগলেই তখনই মাস্টারমশাই বলতে থাকে, দাঁড়া রোহিত। তখন মাস্টারমশাই বলে, না, আজকে আমি কারো কথা শুনবো না, রুদ্রকে আজকে আমি শেষ করে ফেলবো। এই বলে রোহিত সেখান থেকে বেরিয়ে চলে যায় আর ফুলকিও রোহিতের পিছন পিছন বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে রুদ্র আর শালিনী কথা বলছে। তখন রুদ্র বলতে থাকে, আমার না ভালো লাগছে না। ওই ঈশিতা, ঈশিতা ফুলকিকে কি বলেছে কে জানে। তখন এই তেওয়ারি ফোন করলে তেওয়ারির সাথে রুদ্র কথা বলতে থাকে আর বলতে থাকে, শোনো, ওই টগর মুখ খোলেনি, তোমার মন্টু ঢোলালা কিছু বলেনি, সেটা আমি শুনতে চাই না। আমি শুনতে চাই ঈশিতা ফুলকির কাছে কি বলেছে। উল্টাপাল্টা কিছু বলেনি তো? সেটা আমি জানতে চাই, সেটাই খবর নাও। এই বলে ফোনটা রাখলে শালিনী বলতে থাকে, আচ্ছা রুদ্রদা, তুমি কেন এসব ভাবছো বলো তো? আসলে ঈশিতা যদি মুখ খুলতো তাহলে তো তোমার প্রত্যেকটা ডেরায় গিয়ে এতক্ষণে পুলিশ রেড দিত। সেরকমটা তো কিছু হয়নি। তার মানে ঈশিতা মুখ খোলেনি। বুঝতে পেরেছো? তুমি মাথাটা ঠান্ডা করে এখানে বসো। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, সুন্দরী, তোমাকে আমি কি করে বলবো যে ওই রায়চৌধুরী বাড়ির বড় ছেলেকে যে আমি অনেক আগে সরিয়ে দিয়েছিলাম, এই মেজো ছেলেকেও আমি সরিয়ে দিতাম, শুধুমাত্র কোথা থেকে যে পুলকি দাস চলে আসলো কে জানে। ঠিক তখনই 2 গ্লাস মদ নিয়ে আসে শালিনী আর বলতে থাকে, রুদ্রদা, খেয়ে নাও, ভালো লাগবে। তখনই ওরা দুজন মদ খেতে লাগলে তখন রোহিত আসে আর এসেই রুদ্রকে ধরে আর বলতে থাকে, রুদ্র, তোকে আজকে আমি শেষ করে দেবো। তোর মনে এত বিষ ছিল, এত বিষ? তখনই শালিনী বলতে থাকে, দাঁড়াও রোহিত,
কি করছো এসব? তখন রোহিত বলতে থাকে, সর এখান থেকে। তুই আমার জীবনটা ছারখার করে দিয়ে এখন আবার এই রুদ্ররাজ সঙ্গে প্ল্যান করছিস? আমাদের কি করে ক্ষতি করা যায়, ফুলকিকে কি করে সরিয়ে দেওয়া যায়? সাতচুন্নি একটা শয়তান। এই বলেই শালিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রোহিত। তারপরে রুদ্রকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলতে থাকে, তুই, তোর জন্য আজকে আমাদের ফ্যামিলি এত কিছু হয়েছে। তুই আমাকে বক্সিং থেকে সরিয়ে দিয়েছিলি, তুই। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্র। তারপর রোহিত বলতে থাকে, ঈশিতা তো ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল ঈশিতা। তখন রুদ্র বলতে থাকে, ও মিথ্যে কথা বলেছে, ঈশিতা আমাকে ফাঁসাতে চাইছে। তখন রোহিত বলে, না, ঈশিতা ফাঁসাতে চাইছে না। তখনই রুদ্র মার খেতে খেতে শালিনীকে বলতে থাকে, এখনই পুলিশ ফোন করো, পুলিশকে ফোন করে ওকে ধরিয়ে দাও। তখনই শালিনী পুলিশকে ফোন করতে থাকে। এদিকে রোহিত রুদ্রকে মারতে থাকে আর বলতে থাকে, তুই আমার বড়দাকে মেরে ফেলেছিস, মেরে ফেলেছিস তুই আমার বড়দাকে, তোর এত বড় সাহস, তুই আমার বড়দাকে মেরে ফেলেছিস। তখন রুদ্র বলতে থাকে, তুই মেরেছিস তোর বড়দাকে, তুই রেগে গিয়ে তুই তথাকে ছাদ থেকে ফেলে দিয়েছিস, তোর রাগের জন্য তুই আজকে আমাকেও মারতে এসেছিস, তোর এত বড় সাহস। তখনই রোহিত মারতে থাকে ইচ্ছে মতো রোহিতকে আর বলতে থাকে, তুই ফুলকির, তুই যে বীরু বাদশার ছেলে, তুই নিজের দোষটা কেন ফুলকির ঘাড়ে চাপিয়ে দিছিলি, কেন? তখনই রুদ্র পুরো অবাক হয়ে যায়, মনে মনে বলতে থাকে, মাস্টারমশাই এটাও বলে দিয়েছে সবাইকে। তারপর রুদ্রকে ইচ্ছে মতো মারতে থাকে রোহিত। তখনই পুলিশ চলে আসে, এসে বলতে থাকে, কি হচ্ছে এখানে? তখন ফুলকি তার আগেই রোহিতকে সরিয়ে ফেলে। তখন বড়বাবু এসে বলতে থাকে, কি ব্যাপার রোহিত রায় চৌধুরী, কি হচ্ছে এখানে? তখন শালিনী বলতে থাকে, দেখছেন না, ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোককে এসে শুধু শুধু হাঙ্গামা করে মারছে, মেরে কি করেছে দেখতে পাচ্ছেন, ওকে এখনই অ্যারেস্ট করুন। তখনই বড়বাবু বলতে থাকে, চলুন রোহিত রায় চৌধুরী, আপনাকে থানাটা দেখিয়ে দেই। তারপরে রোহিত বড়বাবুকে বলতে থাকে, আপনি যে ওদের কথা আমাকে ধরে নিয়ে যাচ্ছেন না সেটা তো আমি জানি, কিন্তু আপনি না আমাকে আটকে রাখতে পারবেন না, বুঝতে পেরেছেন? কোথায় যেতে হবে আমাকে বলুন, আমি যাচ্ছি। এই বলে রোহিত বড়বাবুর সঙ্গে বেরিয়ে যায়। তখনই ফুলকি যেতে লাগলেই রুদ্র বলতে থাকে, কোথায় যাচ্ছ? ঈশিতা কি বললো না বললো সেটা বলেই রোহিতকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছো। তখন ফুলকি বলতে থাকে, শুনুন জামাইবাবু, ঈশিতাদি যা বলেছে না সত্যি কথা বলেছে, ওই মাকালি আছে, আপনি না কিচ্ছু করতে পারবেন না কারণ, কিচ্ছু না। আর এখন তো আপনি শুধুমাত্র এমনিতে মার খেয়েছেন, যখন নিয়তির হাতে মার খাবেন না তখন বুঝতে পারবেন। আর আপনি না মা কালীর হাতে চড় খাবেন। আমি ফুলকি দাস আপনার বিরুদ্ধে বাস্তব প্রমাণ জোগাড় করে না আপনাকে এমন থানায় চালান করব যে আপনি থানায় থানায় ঘুরবেন কিন্তু জামিন পাবেন না। যা বলে ফুলকি সেখান থেকে চলে যায়। তখনই শালিনী বলতে থাকে, এই মেয়েটা না বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে। ওইদিকে বড়বাবু রোহিতকে নিয়ে গিয়ে বলতে থাকে, কি, অংশুমান সেনগুপ্ত তো নবাবগঞ্জ থানায় নেই, তদন্তের জন্য অন্য জায়গায় গেছে, এখন কি করবেন রোহিত রায় চৌধুরী? আপনার মোবাইলটা জমা দিন, আপনাকে জেলে ভরবো। তখনই রোহিত আস্তে আস্তে এসে বড়বাবুর কাছে মোবাইলটা জমা দিবে, তখনই ধানু চলে আসে আর এসে বলে, দা ভাই তুই মোবাইল জমা দিচ্ছিস কেন? আচ্ছা বড়বাবু, কোন গ্রাউন্ডে আমার দাদা ভাইকে আপনি এখানে এনেছেন বলুন তো, রোহিত রায় চৌধুরীকে কেন আপনি অ্যারেস্ট করেছেন, কোন গ্রাউন্ডে? তখনই এই কথাতে বড়বাবু বলতে থাকে, উনি একজন ভদ্রলোকের বাড়িতে গিয়ে ওনাকে মারধর করেছে। তখন ধানু বলতে থাকে, কোনো প্রমাণ আছে? আপনি নিজে দেখেছিলেন? চোখে তো দেখতে পাননি, তাহলে আপনি কি দেখেছিলেন মারতে? তখনই সেখানে ফুলকি চলে আসে আর এসে বলতে থাকে, না স্যার ওনাকে মারেনি। তখনই ফুলকিকে দেখে বড়বাবু চমকে যায়, বলতে থাকে, ফুলকি দাস তুমি এই কথা বলছো? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ আমি বলছি। তারপরে ফুলকি বড়বাবুর ওখান থেকে একটা ছুরি নিয়ে বলতে থাকে, এখন যদি আমার হাতটা আমি ফালা ফালা করে কেটে তারপর বলি আপনি আমার উপর অত্যাচার করে আমার এই অবস্থা করেছেন, তাহলে তাহলে কি সেটা গ্রহণযোগ্য হবে? হবে না তো। তাহলে স্যার যে ওই রুদ্ররূপ সান্যালকে মেরেছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ নেই, তাহলে স্যারকে কেন আপনি থানায় ভরবেন? তখনই বড়বাবু আর কিছু বলতে পারে না আর বলতে থাকে, এগুলো তো হুজ্জতি হচ্ছে তাই না? তখন ধানু বলতে থাকে, শুনুন, প্রপারলি প্রমাণ নিয়ে তারপর যাবেন, ওয়ারেন্ট বের করে তারপরে আমার দা ভাইকে অ্যারেস্ট করতে যাবেন, তার আগে নয়। এই বলে রোহিতকে নিয়ে বেরিয়ে যায় ওরা। তখনই বড়বাবু চমকে যায়। এদিকে রুদ্রকে ফোন করলে রুদ্র ফোনটা রিসিভ না করলে শালিনী ফোনটা রিসিভ করে সব শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, একটা লোকও কাজের নয়, রোহিতকে আটকে রাখতে পারেনি। তখনই রুদ্র বলতে থাকে, রোহিতকে রোহিতকে কি করে আটকে রাখবে, আমি তো জানি আটকে রাখতে পারবে না, ওই ফুলকি দাস বড্ড বার বেড়েছে ফুলকি দাস। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই রিকি আসলে রিকিকে রুদ্র বলতে থাকে, রিকি রোহিত জেনে ফেলেছে যে তথাকে আমি মেরেছিলাম। যা শুনে রিকি পুরো চমকে যায়।